পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসপাতালের অ্যাম্বুলেন্স ইউনিয়ন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, অথচ পরিষেবা দিচ্ছে চূড়ান্ত অবহেলায়। সম্প্রতি এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স প্রায় 2 ঘন্টা হাসপাতালে দাঁড়িয়ে থাকে, কারণ ইউনিয়নের অনুমতি ছাড়া ভর্তি করা হচ্ছিল না বলে অভিযোগ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির সাময়িক মীমাংসা হয়, কিন্তু এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হাসপাতালের সুপারের প্রশ্রয়ে ইউনিয়ন এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। রোগীর পরিবার জানিয়েছে, রোগীর অবস্থা গুরুতর ছিল, দ্রুত চিকিৎসা দরকার ছিল, অথচ অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। টাকা নিয়েও পরিষেবা মেলে না ঠিক মতো। এই ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিভাবে একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবায় এত অনিয়ম চলতে পারে তা নিয়ে চিন্তিত সচেতন মহল। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই ধরনের লুট এবং স্বেচ্ছাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট। এখন তাহলে অ্যাম্বুলেন্সে আটকে আছে কি কারণে? আপনাদের কাছ থেকে মানে অ্যাম্বুলেন্সের জন্য কি দুজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? আমি ওটা বলতে পারি না, বাড়ির লোক তো সেখানে আছে। আমি তো বলতাম না, একজনের মানে টাকা দিয়েছে, তবে দুজনের কাছে কেন নেওয়া হবে? এটা তো প্রাইভেট সম্পত্তি হবে, এরা বাইরে থেকে গাড়ি ঢুকতে দিবে না, নিজেরা গাড়িও দিবে না, এটা প্রাইভেট সম্পত্তি পাবে না। মানে কি এখানে সমস্যাটা কি দাঁড়ুয়াতে? একটা পেশেন্টের জন্য আরেকটা পেশেন্ট এরা আটকে রেখেছে। এবারে গাড়ি নিয়ে সমস্যা, গাড়ি নিয়ে সমস্যা বলতে এরা স্লিপের নিয়ে একটা কি হয়েছে, প্রথমে একটা গাড়ি কেটেছে স্লিপ, তারপরে আবার কি বলছে যে এই গাড়িটা যে গাড়িটা স্লিপ কেটেছিল সে গাড়িটা চেঞ্জ হয়ে আরেকটা গাড়ি, পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কি রেট কি দিবে, তারপর গাড়ি দ্বারা দিচ্ছে না, আরেকটা গাড়ি কি দাঁড়ুয়াতে তো ইউনিয়ন রয়েছে, তাহলে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও ইউনিয়নের সমস্যাটা করছে তো ইউনিয়ন, পাবলিক আজকে মরছে এই ইউনিয়নের জন্য। একটা বাইরে থেকে গাড়ি ঢুকলে ওরা ঢুকতে দিবে না, বেরোতে গেলে ওদের সাথে পারমিশন নিতে হবে। আপনি কি রুগী দেখাতে এসেছেন এখানে? আমি রুগী দেখাতে এসেছি। আচ্ছা, অ্যাম্বুলেন্সে কি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এখানে? বেশি টাকা নেওয়া হয়? হ্যাঁ, এরকম পরিস্থিতি, যেটা চাইবে সেটা নিতে হবে, না দিলে ঢুকতে দিবে না, বদমাশি পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না? কিছু নিচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা ওরা কমিশন সিস্টেম মনে হয় ভিতরের দিকে আছে, সেই জন্য এরকম হচ্ছে। এটা আপনার নাম? আমার নাম রঞ্জিত কামিলা। এখানকার গাড়ি 1000 টাকাতে 2000 টাকা দিলে গাড়ি যাবে, না তো যাবে না। একটা ধরো গরিব লোক ধরে খেটে খাচ্ছে, ধরো 200 টাকা ভাড়া, সেখানে তুমি যদি 500 টাকা দিতে চায় কি করে দিবে? ধরো অন্য জায়গা থেকে আমরা কি গাড়ি নিয়ে আসতে পারবো না? এখানে বলবে কি এখানে কোনো গাড়ি ঢুকবে না, কিসের জন্য ঢুকবে না? হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না? না, কোনো নিচ্ছে না তো, এখন পর্যন্ত তো নিচ্ছে না তো। আজকে মূলত সমস্যাটা কি হয়েছে? আজকে মূলত সমস্যা, দুটো রোগী ছিল, একটা তমলুক যাবে, আইসি রুম থেকে একটা কটকও যাবে। তো আমরা অ্যাম্বুলেন্স ঠিক করেছি, ইউনিয়ন এসে বললো কি এখানে গাড়ি তোমরা বাইরে গাড়ি ঢুকাতে পারবে না। এটা কিসের জন্য? ও, তার বাইরের গাড়ি যদি নাও ঢোকে তাহলে ইউনিয়ন কি গাড়ি দিল না কি কারণে? এখনো তো দিচ্ছে না তো, ইউনিয়নকে ফোনেও তুলছে না। পুলিশ প্রশাসন এসেছেন, এখনো সারও আছেন, বললো কি তোমরা গাড়ি ঢুকাও, আমরা একটু আইন ব্যবস্থা নিচ্ছি। আজকে হয়তো পুলিশ এলো, গাড়ি ঢুকে গেল, অন্যদিন কি অন্য গাড়ি ঢুকতে পারবে? এবার ইউনিয়নের এখানে ও দাদাও আছে। এখানে কি ইউনিয়ন কি থাকলে পাবলিকের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? না, ক্ষতি হচ্ছে তো। কেননা গাড়ি 1 টাকাতে তুমি 3 টাকা দিতে চাও, তো আমরা কি করে দিব? এবং সময় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। না, সময় পেলে তো তুমি 2 টাকা জায়গায় 4 টাকা চাওছো। হ্যাঁ, আমরা ধরো যেখানে 2 টাকা পাবো আমরা নিয়ে আসবো, এখানে আমরা ইউনিয়নকে আমরা চিনি না, ঠিক আছে? হাসপাতাল আছে, সবাই নিয়ে গাড়ি নিয়ে আসবে, ঠিক আছে? সরকারি একটা হাসপাতাল আছে, বুঝতে পেরেছো? আমরা কেন তোমাদেরকে 500 টাকায় 200 টাকাতে 500 টাকা দিতে যাবো? দিদি আমরা একটা গাড়ি ঢুকে দেবে, বলবে কি এখানে গাড়ি দাঁড়াও, কিসের জন্য দাঁড়াবো? হ্যাঁ, আমরা খাটাবার গরিবের ছেলে, 500 600 টাকা 1000 টাকা কি করে দিবে আমরা? দাদা, আপনার নাম? আমার নাম শেখ কোরেশ, স্থানীয় নির্গোদা, সন্তোষপুর, দক্ষিণ বাজিয়া। তো আর অনেকবার তো বলেছি, আর কতবার বলবো, যে হাসপাতালের মতো নেই। এখানে যদি পশু হাসপাতাল করা যায় আমার মনে হয় খুব ভালো হয়, কারণ হাসপাতালে কোন পরিষেবাটা ভালো আছে এটা প্রথম দেখতে হবে। হাসপাতালে আজকে দেখলাম যে অ্যাম্বুলেন্সের সিস্টেম আগে চলতো কীরকম, যে তার রোটেশনে চলতো,
তার দুটা করে গাড়ি থাকতো, প্রথম গাড়ি বেরোবে, সেকেন্ড গাড়ি রেডি হয়ে থাকবে, মানে 10 মিনিটের ভিতরে গাড়ির পরিষেবা দিতে হবে। এখন তো আজকে দেখলাম আর 2-3 ঘন্টা ধরে তার পরিষেবার লোক পাইনি। এর জন্য কিন্তু আমাদের হাসপাতালের সুপারের চোখ বন্ধ, উনি দেখতে পান না। যত আড্ডা ওখানে, যত নোংরামো ওখানে, কিন্তু উনি কিছু দেখতে পান না। উনি তাহলে কি করেন সারাদিন? সুপার সাহেব তো উনার তো কোনো কাজ আছে বলে, কাজ করেন বলে আমার মনে নেই। কারণ হাসপাতালে কি নেই, হাসপাতালে এর আগে সরকারি অ্যাম্বুলেন্স চলতো 2টা। মানুষ যখন গরিব মানুষ কোনো পয়সা না পেলে সরকারি অ্যাম্বুলেন্স কলকাতা অবধি নিয়ে যেত বিনা পয়সায়। এখন সেই অ্যাম্বুলেন্সটা গেল কোথায় সেটাও আমরা কেউ জানি না, বা এ সুপার আসার পর থেকে সে অ্যাম্বুলেন্স পরিষেবাটাই বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা এখানে দেখতাম কি 102 অ্যাম্বুলেন্স চলতো। কোনো গরিব মানুষ যদি সিরিয়াস কন্ডিশন থাকতো, কলকাতা যাওয়ার মতো একদম যেতে পারছে না, গাড়ি ভাড়া নেই, সে আইসি সাহেবের কাছ থেকে লিখা এনে দিলে তারা কিন্তু 108-এ কনভার্ট করে নিয়ে যেত। সে গাড়িটাকে তো এখান থেকে তাড়িয়ে দিল এই সুপার, সে পরিষেবাও বন্ধ। তো কি হবে, এখানকার যে দশা হওয়ার সেটা হচ্ছে। তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে বলে তো আর কোনোভাবেই কিছু হচ্ছে না। মানুষ থাকার জায়গা নেই, এই তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় জল দাঁড়িয়ে আছে। বৃষ্টি হয়ে গেলে এই জলটা বেরোবে কোন দিক দিয়ে, এগুলার কোনো ধ্যান নেই। সুপার সাহেব একটা জিনিস খুব ভালো করেছেন, মানুষ কিভাবে হয়রানে পড়বে সেই রাস্তাগুলো কিন্তু ভালোভাবে করেছেন। যেরকম আগে পিএম রিপোর্ট ওয়ার্ড মাস্টার অফিসে গেলে দেওয়া হতো, এখন পিএম রিপোর্ট এভাবে পাওয়া যাবে না। গ্রুপ ডি স্টাফকে একটা রুম দিয়ে রেখেছেন, কিন্তু পেশেন্ট কি থাকার জায়গা নেই, পেশেন্ট পার্টি থাকার জায়গা নেই। তারপর ওদিকে আবার জল খুলে রেখেছেন, তার কোনো হিসাব নেই। মানে এ হাসপাতাল যে কিভাবে চলছে আমরা বলতে, আর নিজেদেরকে বলতেও লজ্জা রাখছি, যেহেতু আমাদের এরিয়া, বদনামটা আমাদেরও হচ্ছে সঙ্গে। কিন্তু কী করবো, কিছু করার নেই, যেহেতু আমরা তো প্রশাসনিক লোক নয় যে আমরা কিছু পরিবর্তন আনতে পারবো। যার জন্য আমরা আর কী বলবো, বলার মতো আর কিছু নেই। হাসপাতালে ওরা অভিযোগ করছে যে এত হওয়ার পরেও সুপারের কোনো হেলদোল নেই, অ্যাম্বুলেন্স আমরা পাচ্ছি না, একটা রুগী যাবে তারপরেও কোনো হেলদোল নেই। আচ্ছা আপনারা দেখুন, এই তো আপনারা এসছেন এখন হাসপাতালে, ধরো এমার্জেন্সি কিছু হয়েছে, মানুষ যে সহযোগিতা নেবে কোথা থেকে? সুপার অফিসে কে আছে, ওয়ার্ড মাস্টার অফিসে কে আছে, কেউ আছে? আপনি দেখুন ওই গেটটা বন্ধ। একটা পেশেন্ট যদি ঔষধ কিনতে আসবে, ওদিক থেকে এসে ঘুরে এমার্জেন্সি হয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে যখন আসবে, তখন পেশেন্টের 80% শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। ও গেট বন্ধ। এই দিক দিয়ে রুগী আসতো, এ গেট বন্ধ। উনি কি হাসপাতাল এতদিন, আজকে ধরুন 100-150 বছরের হাসপাতাল, এই মেন গেট কোনোদিন বন্ধ হতো নি, কিন্তু এখন এই সুপার আসার পর মেন গেট বন্ধ হলো। ওখানকার হাসপাতালেরও মেন গেট বন্ধ হয়ে পড়ে আছে, দেখতে তো পাচ্ছেন। আর আমি কি বলবো? আপনার নাম? আমার নাম শেখ ইসবার, লোকাল বাসিন্দা।